আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েও যখন বাধ্য হয়ে একা থাকতে হয়, এমন সময় একটা দেবর থাকলে ভাইয়ের অভাব বোঝা কঠিন হয়ে যায়। আসার সময় নিজেদের বাগানের শাকসবজি আনবে, যা নাই তা বাজার থেকে কিনে নিয়ে আসবে। আসতে অনেক রাত হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্না বসিয়ে দিই। আমারও যেহেতু রান্না শেষ করে বাইরে যেতে হবে, ভেবেছি দেবরকে বাহির থেকে নাস্তা এনে খাওয়াবো। নাস্তা বানানোর ঝামেলা না থাকলে ওই সময় কিন্তু অনেকটা রান্নাও হয়ে যায়। আজকে একটু স্পেশাল ভাবে মুরগি রান্না করতেছি। অন্যদিকে দেবর কি কি বাজার নিয়ে আসছে এগুলো সবকিছু একটু বের করে নিই। সাথে নিজেদের বাগানের শাকসবজি তো আছেই। ছোট্ট একটা মানুষ এত সকালেই বাজারে গিয়ে দায়িত্ব নিয়ে বলবে ভাবি কি লাগবে বলেন। যদিও বলেছিলাম কিছুই লাগবে না, বাসা থেকে যা নিয়ে আসো তাতেই হবে। কে শোনে কার কথা? আসলে এরকম একটা দেবর পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। দেবর কখনো ভাইয়ের মতো হয় না, তবে অনেকটা ভাইয়ের অভাব পূরণ করে। আমার ভাইয়েরা যখন আমার বাসায় আসে তারা তো খুব সকালবেলা উঠেই বাজারে চলে যায়, আমি টেরই পাই না। আর বাজার করে এনে আমাকে ঘুম থেকে উঠায়। আমার দেবর অনেকটা ওইরকমই। যাই হোক, আজকে একটু স্পেশাল ভাবে মুরগি রান্না করছি আর অন্যদিকে শাকগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। নিজেদের বাগানের শাকসবজির মজাই অন্যরকম। আর এই শাকগুলো এত বেশি লাল ছিল, দেখেই তো মনে হচ্ছে এখনই খেয়ে নি। বাজারে কেনা লাল শাকগুলো তেমন একটা লাল হয় না, আর খেতেও তেমন একটা ভালো লাগে না। আমি তো গ্রাম অনেক পছন্দ করি, কিন্তু ভাগ্য আমাদেরকে শহরে নিয়ে আসছে। যখন দেবর আসে বলতে পারেন অনেকটা অপেক্ষাই করি সে কি নিয়ে আসবে গ্রাম থেকে। আমার মতো যারা শহরে থাকে আমার মনে হয় সবাই এরকমই। শাক কেটে পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে যায়। এত কিছু আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন অনেক বেলা হয়ে গেছে। আমার দেবর তেলে ভাজা পরোটা এত বেশি পছন্দ করে না, তাই রুটিগুলো গরম করে দিচ্ছি। এখানে অনেক শাক ছিল, সেই তুলনায় পাতিল ছোট, তাই কিছুটা সেদ্ধ হওয়ার পর যেগুলো ছিল ওইগুলো এখন দিয়ে দিচ্ছি। তবে এই মজার শাকগুলো রান্না করতে গিয়ে কিছুটা লবণ বেশি হয়ে যায়। এই তো রুটিগুলো গরম করা হয়ে গেছে, সাথে ডিম আর শুকনো মরিচ ভাজা। এতগুলো শাক রান্না করার পর যে অল্প একটু হয়ে যাবে আমি তো বুঝতেই পারি নাই। আর এই তো একদিকে মুরগির মাংস রান্না করে নিচ্ছি নতুন আলু দিয়ে। ছেলে মানুষের ছোটবেলা থেকে কাজ করার অভ্যাস থাকলে পরবর্তী সময় আর কোনো বিপদে পড়তে হয় না। এত ছোট একটা মানুষ, আর দেখেন কত সুন্দর করে বাজারগুলো নিয়ে আসছে। আর এখন আমি এগুলো সব গুছিয়ে রাখবো। এই পেঁয়াজ ফুলগুলো কিভাবে রান্না করব এটাই ভাবতেছিলাম। কোন কোন আপুরা পেঁয়াজ ফুল রান্না করে খেয়েছেন আর কিভাবে রান্না করলে ভালো লাগবে একটু জানাবেন। আমার দেবরতে এসব ভালোই বুঝে, সে বলতেছিল ডিম দিয়ে ভাজি করলে নাকি মজা হয় খেতে। আর এখানে লাল শাক বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিচ্ছিলাম। নিজেদের গাছের শাকসবজি খাওয়ার মজাই অন্যরকম। লাউয়ের খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে নিলে এই খোসা দিয়েও কিন্তু অনেক মজার মজার ভর্তা রান্না করা যায়। লাউ এমন একটা সবজি কোনো কিছুই কিন্তু ফেলে দিতে হয় না। সত্যি কথা বলতে লাউয়ের চেয়ে লাউয়ের খোসাই আমি বেশি পছন্দ করি, বলতে কোনো অসুবিধা নেই। আমার মতো আর কোন কোন আপুরা আছেন, আমি তো লাউয়ের খোসা দিয়ে ভর্তা বানিয়ে খাই। একা হাতে সকালবেলা উঠে যখন রান্না করতে আসবেন ওইভাবে কিন্তু গুছিয়েও আসা হয় না। যখন হাতে একদমই সময় থাকে না আমি তো রান্না বসিয়ে দিয়ে একটু একটু করে সব কাজ গুছিয়ে নিই। আর ভাইয়ের মতো একটা দেবর থাকলে তো কোনো কথাই নাই, সে কিন্তু আমার অনেক কাজ করছে, থালা বাসন পরিষ্কার করে দিছে। লাউগুলো কেটে রাখছি ঠিকই, রান্না করার সময় একদমই হবে না, আমি পরে রান্না করে নিব। এখানে তো লাল শাক রান্না করা হয়ে গেছে, কতগুলো লাল শাক কতটুকু হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।